পরিমাণে যদি পা ফেটে যায় তাহলে খুব সহজ উপায় করে ফেলুন। কমলা লেবুর খোসা না ফেলে দিয়ে একটু জলে ফুটিয়ে নিন। পায়ে নোংরা তুলে দেবে, পা ফাটা খুব তাড়াতাড়ি বন্ধ করে দেবে। পায়ের জ্বালা করা, রক্ত পড়া সেগুলোও কিন্তু বন্ধ করে দেবে। আর এটা কিন্তু কমলা লেবুর খোসা দিয়েই তৈরি হয়ে যাবে। পা ফাটার এই ক্রিম, এটা তৈরি করতে লাগছে কমলা লেবুর খোসা। হ্যাঁ বন্ধুরা, না ফেলে দিয়ে এই কমলা লেবুর খোসা দিয়ে পা ফাটার ক্রিম বাড়িতে নিজে হাতে বানিয়ে ফেলুন। বানানো মাত্র দুটো জিনিস লাগবে, সর্ষে তেল আর নারকেল তেল। এই দুটো জিনিস দিয়েই আর কমলা লেবুর খোসা, ব্যাস তাহলেই কিন্তু আমাদের পা ফাটা চিরতরে দূর করা যাবে। পা ফাটার সমস্যা শুধু শীতকালই নয়, সারা বছরই কিন্তু পা ফেটে থাকে, সেটা আমরা বুঝতে পারি না। শীতকাল এলেই সেটা কিন্তু বেশি পরিমাণ ফুটে ওঠে। তাই বন্ধুরা, শীতকালে কিন্তু পায়ের যত্ন একটু বেশিই করতে হয়। আর এই কমলা লেবুর খোসা আমরা খেয়ে তো ফেলেই দিই, সেটা যদি আমরা স্কিনের কাজে ব্যবহার করি তাহলে কিন্তু খুবই উপকার হয়। এতে এর যেমন ভিটামিনও পাবে, সেরকম কিন্তু যে কোনো সমস্যা সমাধান হয়ে যাবে। এই দেখুন, কমলা লেবুর খোসাগুলো ছোট ছোট টুকরো করে একটা ভালো জল, যে জল আমরা খাই সেই জল নিয়ে নিতে হবে পরিমাণ মতো। আর কমলা লেবুর খোসাটা একটা বাটির মধ্যে নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিতে হবে। এই ক্রিমটা কিন্তু অনেক দিন ভালো থাকে, 2 মাস কিন্তু খুব ভালো থাকে। একবার বানালেই 2 মাস কিন্তু ব্যবহার করা যাবে। সারা দিনে যদি মাত্র 2 বার ব্যবহার করা হয় তাহলে কিন্তু পা ফাটার সমস্যা একেবারে চলে যাবে। পাটাকে অনেক সফট রাখবে আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগবে। ঘুমাতে যাওয়ার আগে একটু এই ক্রিমটা নিয়ে যদি ম্যাসাজ করা হয় তাহলে কিন্তু ভীষণ উপকার হবে। এই দেখুন, কথা বলতে বলতে জলটা কিন্তু একদম ফুটে গিয়েছে। এটা একটু সিদ্ধ হবে, তারপর আমি গ্যাসটাকে বন্ধ করে ঠান্ডা করে নেব। এটা হয়ে গিয়েছে, এবার আমি একটা মিক্সি জারে এটা ঢেলে নিচ্ছি। এখন তো আমাদের অনেক সুবিধা হয়েছে এই মিক্সি ব্যবহার করতে। এখানে কম সময়ে এই দেখুন পেস্ট হয়ে গিয়েছে। এবার এটা ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব। দেখুন, পুরোটা ছেঁকে নিয়েছি। এবার এই ছিবড়েগুলোকে আর কাজে লাগবে না, এটাকে আমরা ফেলে দেব। এইবার এখানে যে নিয়েছি এটাই কিন্তু আমাদের ক্রিম বানাতে হবে। বন্ধুরা, এটা এতটাই উপকার, অনেকটা পরিমাণ যদি খোসা থাকে সেটা নিয়ে এরকম সিদ্ধ করে আর মিক্সিতে পেস্ট করে রেখে দিন, তাহলে কিন্তু অনেক কিছুতে কাজে লাগানো যাবে। এই দেখুন, একটা মোম নিয়ে নিন ছোট পরিমাণ, আমি এখানে নিয়ে নিয়েছি। এটা খুব ছোট ছোট টুকরো করে নিতে হবে। যেগুলো ইউজ করা হচ্ছে সেগুলো কিন্তু আমাদের ঘরেতেই থাকে। এই যেমন একটু সর্ষে তেল আর লাগবে একটু নারকেল তেল। মাত্র এই 2-3টে জিনিস দিয়েই কিন্তু এই ক্রিমটা বানানো হবে। পায়ের জন্য ভীষণ উপকার। 2 চামচ এখানে নারকেল তেল নিয়ে নিলাম। নারকেল তেল যতটা নিয়েছি ততটাই কিন্তু সর্ষের তেল এখানে নিয়ে নিলাম। একসাথে 3টে একসাথে একটু গরম করে এটাকে মোমটাকে গলিয়ে নিতে হবে। নারকেল তেল, সর্ষে তেল আর মোমটাকে গ্যাসের উপরে বসিয়ে একসঙ্গে খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে। এই দেখুন, মোমটা তো গলে গিয়েছে। এবার এর মধ্যে যে সুতোগুলো পড়ে রয়েছে সেগুলো চামচ দিয়ে তুলে নিচ্ছি। আর কত সহজে দেখুন, এটা গলেও গিয়েছে আর মোমের সুতোগুলো উঠেই যাচ্ছে। পা ফাটার ক্রিমটা বানানো কিন্তু খুবই সোজা। একবার যদি বানিয়ে রাখা যায় এটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে।
এই দেখুন গরম তেলটাকে এবার ঢেলে নিলাম একটা বাটির মধ্যে। এটা বানিয়ে রাখলে যেমন উপকার হবে পা ফাটা, সেরকম কিন্তু হাতে অনেকটা। একবার অন্তত এই ক্রিমটা দিয়ে পায়ে ম্যাসাজ করা হয়, তাহলে পাটা যেমন সফট থাকবে, সেরকম পা ফাটার সমস্যা কিন্তু একদমই চলে যাবে। এখানে গ্লিসারিনটা কিন্তু দিতেই হবে, এটা স্কিনের জন্য খুবই উপকার। আমার সবগুলো দেয়া হয়ে গিয়েছে। এবার এই কমলা লেবুর লিকুইড যেটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে মিক্স করতে হবে। তবে এখানে একটু তাড়াতাড়ি দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে, না হলে ধীরে ধীরে কিন্তু জমে যাবে। তো এখনো কিন্তু এখানে জমেনি। এই দেখুন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, আর ধীরে ধীরে কিন্তু আমি এইটা দিয়ে মিক্স করব। আমরা তো মুখের যত্ন করি, কিন্তু পায়ের যত্ন না করলেই কিন্তু পা কিন্তু ফাটবে, নখও ভালো থাকবে না, নখগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যায়। তাই বন্ধুরা এইটা দিয়ে দিনে একবার সময় করে একটু ম্যাসাজ করবে। সারাদিনে যদি সময় না হয়, রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই একটু ম্যাসাজ করে নেবেন। 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু পা ফাটাটা দেখবেন অনেকটা কমে গিয়েছে, পাটা অনেক সফট হয়েছে, আর দেখবেন যে কোনো কালো দাগ খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে। পাটা কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। এখন একটু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। সবগুলো যখন একসঙ্গে মিক্স হবে, তারপর একটা খালি কৌটো নিয়ে তার মধ্যে ঢেলে দিলেই এটা জমে যাবে। সময় দিয়ে কিন্তু এটা মিক্স করতে হবে, না হলে তেলটা একদিকে থাকবে। আর এটা ভালো করে বসানোর জন্য এখানে কিন্তু খুব ভালো করে মিক্স করতে হবে, না হলে তেলটা ওপরে ওপরে থেকে যাবে, ক্রিমটা কিন্তু ভালো জমবে না। তাই বন্ধুরা খুব ভালো করে এখানে মিক্স করে নিতে হবে। যে কোনো একটা খালি কৌটো নেবেন, আর তার মধ্যে খুব ভালো করে মিক্স করে ঢেলে দিন। দেখবেন এটা 5 থেকে 10 মিনিটের মধ্যেই এটা একদম জমে যাবে। দেখুন ধীরে ধীরে কিন্তু এখানে গাঢ় হয়ে যাচ্ছে। এটা তো একদম নষ্ট করলে হবেই না, পুরো আমি 10 থেকে 20 মিনিট পরে তখন পুরো কিন্তু জমে যাবে। এই দেখুন এখনই জমতে আরম্ভ করেছে, আরো কিছুক্ষণ রাখবো, তখন খুব ভালো করে এটা জমে যাবে। প্রতিদিন যদি এই ক্রিমটা দিয়ে ম্যাসাজ করা হয়, তাহলে পা ফাটার সমস্যা তো চলে যাবেই, এমনকি পায়ে যে কালো দাগ হয়ে রয়েছে সেটাও কিন্তু চলে যাবে। আর এই দেখুন কত ভালো করে এটা জমে গিয়েছে, এটা কিন্তু আর পড়ার চান্সই নেই। ক্রিমটা যখন লাগাবেন তখন পাটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে একদম গোড়ালি থেকে পুরো পা ভালো করে লাগিয়ে নেবেন, নিয়ে একটু ভালো করে ম্যাসাজ করে আর ঘুমিয়ে পড়ুন। দেখবেন খুব পুরোনো দিনের যে ফাটা হয়ে রয়েছে পা ফাটা সমস্যা কিন্তু ধীরে ধীরে চলে যাবে। এটা যখন লাগাবেন তখন খুব ভালো করে হাতটা ধুয়ে নেবেন, কারণ এখানে মোম দেয়া হয়েছে। লাগানোর পর খুব ভালো করে হাতটাকে সাবান দিয়ে ধুয়ে নেবেন, হাতটা পরিষ্কার করে নেবেন।